রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমি এখন বিছনা তুলে নিচ্ছি, কারণ প্রতিদিনেরই কাজ এইটা যে সকালবেলা উঠে আগে বিছনাটা তুলতে হবে। এখানে ছেলে শুয়েছিল, তার ছেলে লাস্টে উঠেছে, বলছে মা এখন বিছনাটা তুমি তুলে দাও। আমি বললাম কেন আমি বিছনা তুলবো, তুমি তো লাস্টে উঠেছো। তা বলছে না মা আজকে তুমি তুলে দাও। আর আমার ছেলেই বিছনাটা তোলে, কারণ ও নিজের কাজটা নিজেই করে, মাঝে মাঝে চা বানিয়েও আমাকে খাওয়ায়। তো ছেলে অনেক বড় হয়ে গেছে, তো ওকে করতে দিই না এইসব কাজ, কারণ ছেলের পড়া থাকে, তো তার জন্য ও যখন পারে তখন একটু নিজে নিজে করার চেষ্টা করে। তো এই যে আমি বিছনাটা গুছিয়ে নিলাম। এবার আজকে যেহেতু বৃহস্পতিবার, চলে এসেছি ঘর মুছতে। ভাই ঘরটা মুছতে আমার প্রচুর টাইম লাগে, প্রায় 1 ঘন্টার বেশি লেগে যায়, কারণ ঘর, দোকান ঘর, বারান্দা, রান্নাঘর মুছতে মুছতে আমার সময় চলে যায়। টক ডাল করবো, যেহেতু আমাদের আজকে একটু নেমন্তন্ন আছে। কোথায় নেমন্তন্ন আছে, কিসের নেমন্তন্ন আছে, সব কিছুই তোমরা জানতে পারবে। আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে। তো চলো, আমি এখন ডাল রান্না করছি, আর ডালটা বসানো থাকবে। আমি এখন ঘর মুছবো, ঘর মুছে এখনো হয়নি। এই দেখো, আমি এখনো ঘর মুছে যাচ্ছি, এখনো মোছা হয়নি। আজকে বৃহস্পতিবার, একদিকে ভাবলাম যে ঘর মুছতে আমার অনেকটা দেরি হয়ে যায়। কি বলো তো, আমার এত বড় ঘর মুছতে আমার ভীষণ দেরি হয়ে যায়, যে ঘর, তারপরে দোকান ঘর মুছবো। আর তার জন্য ভাবলাম যে ডালটা বসিয়ে দিই, ভাতটা হয়ে গেছে, একদিক থেকে হতে থাক। আমার তো জাল তো দেওয়া লাগছে না, তাই না, কাঠের তো উনান না, তার জন্য বসিয়ে থাক। আর আমি এখানে ঘরটা মুছে নেবো। তো আমার মতন তোমরা কে কে এরকম করো, যে ভাত তরকারি বসিয়ে রান্নার কাজ করো, কমেন্টে জানিও। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো তারপরে চলে এসেছি উনুনটা লেপতে, যেহেতু সকালবেলা আজকে উনুনটা লেপা হয়নি। তারপরে ভাবলাম যে চলো এখন করে ফেলি, উনুনটা লেপে ফেলি। আর এখন লেপছি কেন বলো তো, একটু গরম জল করব, তাই ভাবলাম যে উনুনটা লেপে তারপরে গরম জলটা করি। এইদিকে দেখি কারেন্টটা চলে গেছে, তার জন্য আর গরম জলটা করা হলো না। তাই ভাবলাম যে উনুনটা লিপে নিই, তারপরে গরম জলটা করব, কারণ তোমাদের দাদাভাই স্নান করবে, দাদাভাইয়ের জ্বর এসছে, আর বাবাও স্নান করবে, বাবারও জ্বর এসছে। ওরা ঠান্ডা জল দিয়ে তো স্নান করতে পারবে না, তাই ভাবলাম যে একটু গরম জল করে দিই। তাই ঝটপট করে উনুনটা লেপে নিলাম। উনুনটা লেপে আমার অনেক কাজ আছে, কারণ কি বলো তো, আমার না যেদিন একটু নেমন্তন্ন থাকে, দুপুরবেলা কাজ না থাকে, সেদিনকে মনে হচ্ছে কি আমার কাজ আরও বেশি হয়। কেন বলো তো, ওই যে আমি একটু ছুটি পেয়েছি রান্নার থেকে, তার জন্য আমার অনেক কাজ থাকে, যে সংসারে এই কাজটা করি, ওই কাজটা করি। আর তারপরে এখানে চলে এসেছে হচ্ছে একটু জল দিতে। এখানে মা কটা লঙ্কা গাছ লাগিয়েছিল, সেই লঙ্কা গাছে জল দিতে। আর এই দেখো আমার শুরু হয়ে গেছে কাজ, দেখেছো তো। ভেবেছি যে আজকে একটু ছুটি পেয়েছি, কিন্তু না, ছুটি পেলাম আর কোথায়। এই যে কাজগুলো এখন করতে হচ্ছে, যেহেতু আমার এখানে একটা চিমনি নেই, তার জন্য এখানে তেল ভাবটা থাকে, তাই আমি ভাবলাম চলো আজকে একটু মুছে নেওয়া যাক, কারণ আজকে একটু মুছে নিলে আমার পরের দিন আর অতটা কষ্ট করতে হবে না। তার জন্য এখানে সব মুছে নিচ্ছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমার ছেলেও এখন রেডি হয়নি, ও রেডি হবে বলছে পরে। আর আমার শাশুড়ি মা কিন্তু চলে গেছে, অনেক সময় হয়ে গেছে। আমার পিসি শাশুড়ির বাড়িতে হচ্ছে আমার শ্বশুর আছে, তার হচ্ছে দিবসী। তো আমি আজকে যেতে পারিনি, রেডি হয়েছে ঠিক, কিন্তু আমি যাইনি। তাই ভাবলাম বাড়িতে ভাত আছে, ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিই। আমি যাইনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 4:30 বেজে গেছে, কিন্তু এখনও খেতে দেয়নি। তাই ভাবলাম যে চলো আমি বাড়িতেই খেয়ে নিই। তারপরে রাত্রিবেলা এই যে চুল বাঁধছি, আর মা এসে একটু বকাবকিও করেছে কেন আমি খেতে যাইনি। তা আমি বললাম যে আমার একটু দেরি হয়ে গেছে, আমার ভীষণ খিদে পাচ্ছিলো, তার জন্য আমি খেয়ে নিয়েছি। মা একটু বকাবকি করেছে, বাবাও একটু বকাবকি করলো যে যাও তুমি খেয়ে আসো। আমি বললাম না, যাবো না, তোমাদের দাদাভাই আর অরিশ গিয়েছিলো, তারপর ওরা খেয়ে এসছে, আর আমি যাইনি। তারপরে তোমাদের দাদাভাই একটু বকলো যে তুমি আমাকে আগে পাঠিয়ে দিয়ে তারপরে তুমি এখন গেলে না, কেমন একটা ব্যাপার হলো, তুমি রেডি হয়েছো। তো চলো, আজকের মতন এই পর্যন্তই ভিডিও। আর দেখো প্রতিদিনের মতন আমার রান্নাঘরটা গোছানো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে